চোখে ঘুম নেই, মনে একটাই আতঙ্ক, ফিরে গেলে আদেও কি নিজের বাড়িটাকে আর খুঁজে পাবেন? মঙ্গলবার দুপুরে চোখের সামনে যে বিভীষিকা দেখেছেন তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। আচমকাই কেঁপে উঠতে শুরু করে মাটি। মুহূর্তের মধ্যেই একের পর এক বাড়ির দেওয়ালে ফাটল ধরে। তারপরেই বিকট শব্দে ধসে পড়তে থাকে বাড়ির অংশ। কেউ প্রাণ বাঁচাতে দৌড়চ্ছেন তো কেউ অসহায় চোখে দেখছেন বহু বছরের সঞ্চয়ে গড়ে তোলা নিজের বাড়ি মাটির নিচে তলিয়ে যেতে। চারিদিকে তখন শুধুই কান্না, আর্তনাদ আর প্রাণ বাঁচানোর হাহাকার। বুধবার সকালেও সে আতঙ্ক কাটেনি। বাড়ির ভিতরেই রয়ে গেছে আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, জীবনের সমস্ত স্মৃতি। কিন্তু মৃত্যু ভয়ে কেউ আর ঘরে ঢোকার সাহস পাচ্ছেন না। প্রত্যেকের চোখে মুখে শুধুই অনিশ্চয়তা, এবার কি হবে? স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তা বলেন, কয়লা উত্তোলনের পর ফাঁকা অংশ বালি ভরাট হয় না, সেই জন্যই পরবর্তীতে বিস্ফোরণ হলেই গোটা এলাকা কেঁপে ওঠে। তারই ফলে ধস। পুনর্বাসন দিতে হবে আমাদের। রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ এলাকা পরিদর্শন করে বলেন, ধসের ঘটনা ঘটেছে, এলাকার মানুষজন ক্ষতির মুখে পড়েছে। আমরা জেলা শাসককে এবং ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছি, সঠিক তদন্তের আবেদন করা হয়েছে।